মেশিনটা বন্ধ, কিন্তু আমি না, আজকে দেখি কে জেতে। এটা ইন্ডিগো কোম্পানির 12mm রাউটার। কাস্টমার বললেন মেশিনটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। প্রথমে আমি মেশিনটাকে অন করে টেস্টে দিলাম, দেখি ভেতর থেকে প্রচুর পরিমাণ ফায়ারিং ছাড়ছে। আমি সমস্যাটা অনেকটা আন্দাজ করতে পেরেছি, তাই মেশিনটাকে খুলে অরিজিনাল সমস্যাটা বের করছি। কমপ্লিট ওপেন করার পরে দেখলাম আর্মেচারটা পুরো ওভারহিট হয়ে রয়েছে, আর কোমোটেটরের উপর পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে, মানে আর্মেচারটা একদম শেষ। সাধারণত ওভারলোড কার্বন ব্রাশ ঠিকঠাক ভাবে না সেটিংস হলে এইসব সমস্যাগুলো দেখা যায়। আমি কাস্টমার দাদাকে জানালাম আর্মেচারটা পুরো নষ্ট হয়ে গেছে, এখন চেঞ্জ করা ছাড়া কোনো অপশন নেই। উনি বললেন অরিজিনাল লাগাও, কোনো ডিমার লাগানো দরকার নেই। তাই আমি এখন এখানে লাগাতে চলেছি ইন্ডিগো কোম্পানির একদম অরিজিনাল আর্মেচার। ফিটিংস কমপ্লিট করার আগে ভালো করে মেশিনটাকে মোছামুছি করে নিলাম। যেহেতু পুরোনো বিয়ারিং গুলো ভালো ছিল, তার জন্য আর বিয়ারিং চেঞ্জ করলাম না, ওগুলোকে একটু গ্রিসিং করে লাগিয়ে দিচ্ছিলাম। বিয়ারিং গুলো সেট করার পর আর্মেচারটাকে মেশিনের মধ্যে সেটিংস করছি। কমপ্লিট সেটিংস করার পর মেশিনটাতে ইলেকট্রিক সংযোগ দিলাম। তারপর মেশিনের সুইচটা অন করে দেখছি একদম আগের মতো স্মুথলি চলছে, কোনো রকম কোনো ফায়ারিং নেই এবং কোনো জার্কিং নেই। মেশিনটার পারফরমেন্স একদম পারফেক্ট। একটা কথা মনে রাখবেন, মেশিন যতই দামি হোক না কেন, পার্টস যদি অরিজিনাল না হয় তাহলে পারফরমেন্স ঠিক থাকবে না। এই যে আপনাকে বলছি, আপনি যখন কোনো কিছু রিপেয়ারিং করেন তখন কি সব অরিজিনাল স্পেয়ার পার্টস লাগান? কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। স্ক্রোল করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। গিরি ইলেকট্রিক, এখানে শুধু মেশিন চলে না, চলে আমাদের পারফরমেন্সও।